হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পার্টের ব্লগে তোমরা দেখিয়েছিলে যে আমরা চলে এসেছিলাম দীঘার হোটেলের সামনে এবং সেখানে আমাদের চেক ইন হতে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লেগেছিল এবং ফাইনালি আমরা রুমে এসে একটুখানি ফ্রেশ হয়ে দেখলাম রুমের মধ্যে কিন্তু চা করা সমস্ত সরঞ্জামই রয়েছে। এখানে রয়েছে চায়ের পাতা, তার সাথে রয়েছে চিনি, তার সাথে 2 প্যাকেট দুধ, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো আমরা সেই মতো একটুখানি চা খাবো বলে দেখো ইলেকট্রিক কেটলিতে গরম জল বসাতে দিয়েছি এবং সেখানে আমরা 2 কাপ গরম জল বের করে নেব আর তারপরে আমরা একটুখানি চাটা করার ট্রাই করব আর কি, দেখা যাক কত দূর কি হয়। তো আমাদের কাছে যেহেতু একটা কাপ ছিল, মানে এগুলো সমস্ত কিছু হোটেলেরই জিনিস, আমরা শুধুমাত্র ব্যবহার করছি আর কি। তো এখানে যে জলটা সেটাও কিন্তু ওরা বোতলে করে দিয়ে দিয়েছিল রুমে। তো এখানে দেখো আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল, আমাদের একটা রুম আর ওরা সবাই থাকবে আরেকটা রুমে। তো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য, কারণ দীঘা এসেছি সমুদ্রে স্নান করব না তা কি হয়। তো প্রথমে হোটেলে ঢুকেই তারপরে আমরা একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কফি টফি খেয়ে একটুখানি রিল্যাক্স করে তারপরে আমরা যে বেরিয়েছি সমুদ্রে স্নান করার জন্য। আর এতটা পরিমাণে রোদ ছিল কি বলবো। এই দেখো সকলে মিলে কেমন সবাই মিলে একসাথে যাচ্ছি সমুদ্রের পাড়ে সমুদ্রে স্নান করার জন্য। যেতে যেতে শুনতে পেলাম সমুদ্রে নাকি স্নান করা একদম যাবে না, কারণ সমুদ্রে চলছে ভরা জোয়ার, মানে এতটা পরিমাণে জোয়ার, জলটা চলে এসছে প্রায় পাড়ের উপরে, মানে যে পাথরগুলো থাকে পাথর পেরিয়ে জল চলে এসেছে। তো আমাদের তো শুনে একটুখানি মনটা খারাপই হয়ে গিয়েছিল যে আমরা এত তো কষ্ট করে এলাম আর অথচ আমরা স্নান করতে পারবো না। এই দেখো পাথরের উপরেও কিন্তু জল চলে এসেছে, এতটা পরিমাণে ভরা জোয়ার ছিল তখন। তো এই যেহেতু জোয়ার ছিল স্নান করতে পারবো না, আমরা নামতে পারবো না, এটা শুনে প্রথমে একটু মন খারাপ হয়েছিল। তারপর ভাবলাম চলো ওই দিকে যে বাঁধানো যে একটা জায়গা রয়েছে ওখানটাতে যে একটু বসা যাক এবং ওখানটাতে বসেই আমরা একটুখানি সমুদ্রের ঢেউটা উপভোগ করি। তো প্রথমে আমরা এখানে একটুখানি অপেক্ষা করলাম যাতে করে জোয়ারটা একটুখানি কমে। কিছু বলবে? স্নান করতে এসো, স্নান করতে পারছি না, তার একটাই কারণ এত জল। আমার বর সুপার এক্সাইটেড ছিল স্নান করার জন্য, স্নান করবো বাট করবো, একটু ওয়েট করতে হবে। তো যেহেতু আমাদের স্নান করা হলোই না তাই ভাবলাম চলো একটা রিল শুট করে দেওয়া যাক। তো এই দেখো আমার চুলটা তখন কত বড় ছিল আর আমি এখানে হেঁটে যাচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে একটা রিলস না বানিয়ে তো থাকাই যায় না। সমুদ্রে স্নান করার সময় সমস্ত ভিডিও আমি দিতে পারবো কিনা জানি না, কারণ সেই সময় স্নান করতে ব্যস্ত ছিলাম আর কেই বা ভিডিও ফটো তুলে দেবে, তাই না? তাও যতটা পেরেছি অন্যের ফোন থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা কিন্তু সেইটুকুই দেখতে থাকো। তো এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা সমুদ্রে তো নামতে পারিনি, আর সমুদ্রের জলটা যেহেতু এরকম পাড় অবধি চলে এসেছে সেই কারণে আমরা এই পাড়েতেই বসে পড়েছি স্নান করার জন্য। আর এতটা পরিমাণে এনজয় করেছি, আমার মনে হয় সমুদ্রে নামলে হয়তো এতটা এনজয় করতে পারতাম না। সকলে মিলে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি আর প্রচুর এনজয় করেছি। এই দেখো ঢেউটা কত সুন্দর আমাদের পিঠ দিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এগিয়ে, আর এই জায়গাটাতে এত সুন্দর লাগছিল স্নান করতে কি বলবো। সকলে মিলে প্রচুর এনজয় করেছি। এই দেখো ঢেউয়ের স্রোতটা তোমরা একবার জাস্ট দেখো, আমার মনে হয় সমুদ্রে নামলেও হয়তো এতটা এনজয় করতে পারতাম না যতটা এখানে করেছি। কথাই বলে না, ভগবান যা করে ভালোর জন্যই করে, হয়তো এটাই আমাদের ভালোর জন্যই করেছিল। তো আমরা এখানে বসেছিলাম, আমাদের কোনো রিস্কও ছিল না চলে যাওয়ার আর মানে ভেসে চলে যাওয়ার, আর আমরা সমুদ্রের আনন্দটাও উপভোগ করতে পেরেছি। সব মিলিয়ে দারুণ একটা দিন কাটিয়েছিলাম আমরা সেই দিনে। এখানে দেখো আমার 2-3 বৌদি দাদা সকলে মিলে বসে পড়েছে আর আমরাও এখানে স্নান করেছি। আর বাচ্চাগুলোর তো আনন্দের শেষ নেই একদমই, ওরা তো মানে আনন্দ করতে পেলে আর কিছু চায় না, প্রচুর আনন্দ করেছে ওরাও। আসলে ওদেরকে জলে সেরকম একটা নামতে দেওয়া হয়নি, কিন্তু ওই যে ছিটটাতে ওরা অল্প ভিজে যাচ্ছিল এবং ওরা এইভাবেই মজা করতে করতে দিনগুলোকে কাটাচ্ছিল। তো আমরা এখানে ফটো তোলা, ভিডিও করা সমস্ত কিছু এখানে কমপ্লিট করে চলে যাব এখন হোটেলে যেয়ে কিন্তু আমরা রেস্ট নেব না, হোটেলে যেয়েও কিন্তু আমাদের আরও দ্বিগুণ এনজয় বাকি রয়েছে। এই ভিডিওগুলো সমস্ত কিছুই আমাদের অন্যের ফোন থেকে নেওয়া, যারা ওখানে ছিল দাদারা, দিদিরা, বৌদিরা সকলের ফোন থেকে এগুলো নেওয়া হয়েছে।
আর হোটেলে যেয়ে আমাদের কিন্তু সুইমিং পুলে স্নান করার মুহূর্তগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করব। বেশি শেয়ার করতে পারবো না। জলে স্নান করার সময় ফোন ব্যবহার করা একদমই যায় না, সেটা হয়তো তোমরা জানোই। তো আমাদেরও সেই রকমই হয়েছিল, তাই আমার ফোন দিয়ে সেরকম কোনো ভিডিও তোমরা পাবে না। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সব কিছুই অন্যের ফোন থেকে তোলা। তো আমরা সেখানে যেও যে ভিডিও বেশি করতে পারবো সেটাও কিন্তু কোনো গ্যারেন্টি ছিল না। তাও যারা যারা ফোনের একটা করে প্রোটেক্টর কিনে নিয়েছিল তারা কিছু কিছু ভিডিও করতে পেরেছে। প্রোটেক্টর ওখানে 30 টাকা করে বিক্রি হচ্ছিল, যাতে করে ফোনে জলে লাগলেও কোনো ক্ষতি না হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর ঢেউ ভাঙছি, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তোমরা না চোখের সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো এখানে হচ্ছে সেই সমুদ্রটাই আর কি। তো চলো এরপরে তোমরা দেখতে থাকো আর হোটেলে যেয়ে আমরা কি করি। এখানে আমাদের যেটা হচ্ছিল সেটা তোমাদেরকে একটু ডিটেলে বলেই দিই। ব্যাপারটা হচ্ছে আমরা একটা পারফেক্ট শটের জন্য ওয়েট করছিলাম। পারফেক্ট শট বলতে ওই যে ঢেউটা আসবে সজোরে আমাদের পিঠে ধাক্কা মারবে, সেটারই আমরা ওয়েট করছিলাম। কিন্তু প্রত্যেকবারই ফ্লপ হচ্ছিল, কারণ ঢেউটা শেষে আমাদের সামনে এসে মানে স্লো হয়ে যাচ্ছিল। ঢেউটা কিন্তু পারফেক্টলি আসছিল না। ওই যে একটা শট দেখলে তোমরা, যেটাতে আমরা সকলে মিলে বসেছিলাম আর ঢেউটা সজোরে এসে আমাদের পিঠে ধাক্কা মারলো, ওই রকম একটা পারফেক্ট শটের জন্যই আমাদের এত কিছু। কিন্তু আমরা ফাইনালি সেই ঢেউটাই পাচ্ছিলাম না, কারণ দেখতে পাচ্ছ ঢেউটা আসছে খুব স্পিডে, কিন্তু আমাদের সামনে এসে কিন্তু ঢেউটা একদম স্লো হয়ে যাচ্ছে। তাই সজোরে ধাক্কা মারার ব্যাপারটা সেখানে একদমই ছিল না। তবে যেটা করেছিলাম, যেটা পেয়েছিলাম সেটা এনাফ ছিল। আর এখানেও আমার পরের জুতো ভেসে চলে গিয়েছিল। তবে একটা জিনিস আমরা জানি, সমুদ্র কখনো কারোর কিচ্ছু নেয় না, যা নেয় সেটা সবাই সঙ্গে সাথে ফিরিয়েই দেয়। তো আমি সেটাই ভেবেছিলাম যে তোমার জুতোটা যেহেতু নিয়ে গেছে, দেখো তোমার জুতোটা আবারও কিন্তু সমুদ্র ফিরিয়ে দেবে। আর যেমন কথা সেরকমই কাজ, জুতোটা কিন্তু সমুদ্র ফিরিয়ে দিয়েছিল সাথে সাথে। তো এখানে আমরা দেখো সুইমিং পুল চলে এসেছি। ওই যে বললাম সুইমিং পুলে নামলে তো আর সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে যেটুকু যা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা প্রোটেক্টরটা কিনেছিল, যেমন একজন দুজন কিনেছিল, তারা কিছু ভিডিও করেছে এবং সেগুলো শেয়ার করেছে আমাদের সাথে, সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে সুইমিং পুলে এনজয় করার জন্য আমরা একটা বল নিয়েছিলাম এবং এই বল নিয়ে খেলাটা প্রচুর ভালো হচ্ছিল। আর পুরো সুইমিং পুলের এই যে ভিউটা, সেটাও তোমরা জাস্ট একবার দেখো। ওই নোনা জলে স্নান করে আসার পরে একটা সুন্দর রিল্যাক্স মানে বলতে পারো হয়েছিল এখানটাতে। সুন্দরভাবে আমরা দিনটা কাটিয়েছিলাম। ওই যে মেয়েরা ওখানে স্নান করছিল, মানে আমরা বৌদিরা সকলে মিলে, আর এইদিকে দাদারা সবাই মিলে বলটা নিয়ে খেলাখেলি করছিল। পরে যদিও বল নিয়ে আমরা প্রচুর খেলাখেলি আনন্দ করেছি আর কি। তো যাই হোক, সব মিলিয়ে দীঘার প্রথম দিনটা তো বেশ দারুণভাবেই কেটে গেল। সমুদ্র, সুইমিং পুল সমস্ত কিছুতে স্নান টান করে এরপর আমরা ফিরে যাব আমাদের নিজেদের হোটেলে। সেগুলোর আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এরপর রুমে ফিরে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে একটুখানি খাওয়া দাওয়া করব, রেস্ট করব। তারপরে বিকেলবেলা আবার বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বাই।